হ্যাঁ, সাথে টিকটকের মাধ্যমে পরিচয়। মানে আগে থেকেই পরিচয়, টিকটকে মেসেজ দিছে যে তোমার কি খবর, কি অবস্থা, নাম্বারটা দিও। তো এই মতে তারপর থেকে যোগাযোগ হয়। তারপরে ১ মাস পরে কয় যে তোমার আমার ভালো লাগে এরকম এরকম। তা আমি তারে কইছি যে ভালো লাগে ঠিক আছে, কিন্তু এখন আমার বাচ্চা আছে, এখন ভালো লাগার সময় না। রুবেলের সাথে প্রেমের টানে কতদিন ধরে সম্পর্ক আপনাদের? ২ বছর। সে কি দেশে না বাইরে থাকে? দেশে। আপনার কি কোনো বাচ্চা-কাচ্চা আছে? ২ ছেলে আছে। এটা যে আপনি রেখে আসলেন, এটা কি আপনার উচিত হইছে? বলেন, বিস্তারিত বলেন। আর তার বাড়িতে আসছেন, আপনি যার সাথে প্রেমের টানে আসছেন, সে কি বাড়িতে? এখন বাড়িতে না, যখন আসছিলাম তখন বাড়িতে আসছিল। তারপরে আপনার কি সংসার করতে চাইছে কি? এহেনকা করতে চায় না, তখন কইতো। হ্যাঁ, সাথে টিকটকের মাধ্যমে পরিচয়। মানে আগে থেকেই পরিচয়, টিকটকে মেসেজ দিছে যে তোমার কি খবর, কি অবস্থা, নাম্বারটা দিও। তো এই মতে তারপর থেকে যোগাযোগ হয়। তারপরে ১ মাস পরে কয় যে তোমার আমার ভালো লাগে এরকম এরকম। তা আমি তারে কইছি যে ভালো লাগে ঠিক আছে, কিন্তু এখন আমার বাচ্চা আছে, এখন ভালো লাগার সময় না। হ্যাঁ, কয় সমস্যা নেই। তো এরকম করতে করতে যখন ৬ মাস যায় তখনকার বিষয়টা আরও হয়, মায়া বাড়ে, সব কিছুই আরও বেশি হয়। এভাবেই চললো। পরে হঠাৎ করে ৩-৪ মাস আগে ২ ফ্যামিলি জানাজানি হয়। জানাজানি হওয়ার পরে যোগাযোগ বন্ধ হয়। যাই হোক, আমার ফ্যামিলি আমার বুঝাইছে, হ্যার ফ্যামিলি হ্যারে বুঝাইছে, হ্যার বইনে আমার ফোন দা বুঝাইছে, আমি সব কিছু মাইনা নিচ্ছি। ১.৫ মাস পরে আবার হ্যাঁ এলো নতুন নতুন টিকটক আইডি খুলে মেসেজ দেয়। তা আমি জানি যে হে সন্দেহ করে পরে আমি কইছি যে আমি অচেনা কারোর সাথে কথা কই না। পরে হ্যাঁ ২টা ইমো খুলছে, ফেক আইডি ইমো খুললে পরে মেসেজ দিচ্ছে আপনি কই আছেন, কোথায় আছেন, আপনার সাথে জরুরি কথা আছে। তো ফোন রিসিভ করে দেখি যে সে কথা বইলা বলে ১-১.৫ ঘন্টা কথা বইলা বইলা ফোন কাইটা দেয়। পরে আবার এহান যে এই মতো কথা বলি এটা দেয় যে ২ মাস হইলো, ঈদের ১৫ দিন আগে থেকে কথা হইতেছি। এ কইছে আর কেউ কিছু কইও না, আমার তোমার ছাড়া ভাল লাগে না, আমি তোমার ছাড়া থাকা হাম না, আমি তোমার নিমু। আপনি যে বিয়ে হয়েছে যে জায়গায়, ওই জায়গার নাম কি? আর আপনার বাবার বাড়ি কোথায়? দোয়ানিপাড়া, বাবার বাড়ি দানগড়া। আর আসছেন কোথায় আপনি? দানগড়া। দানগড়া। আর ইয়ার মধ্যে কি আপনাদের কোনো কিছু হয়েছে ২ বছরে? না, দেশে আসছিল না। বিদেশ ছিল? হুম। এই যে এখন যাচ্ছেন, আপনাকে আসতে বলছে এই বাড়িতে? হ্যাঁ। তারপরে আপনি রেখে কি চলে গেছেন? কথা হয়েছে এই বাড়িতে আসার পর কি আপনার সাথে কোনো কথা হয়েছে? না, আমি যখন আসছি তারা বারিন্দায় বসে আসছিল সবাই, হ্যাঁও ছিল। পরে হ্যার বাগনি দরজা গুছাইছে, গেট গুছাইছে, পরে আমি হ্যাঁ ধাক্কা দা ভিতরে ঢোকার পরে হ্যার বই নামার পরে গলায় চাপ দেওয়া রইল, জড়াই ধরছে ২-৩ জনে, হ্যাঁ পরে এক রুমে মানে সিটকা লাগাই মানে দিছিল। মারধর হয়েছে, মারামারি হয়েছে? না, আমার এমনি খেলে একটা চর দিছিল আর দূরের মধ্যে চাপ দিয়ে ধরে আসছিল যাতে আমি তার কাছে না যেতে পারি। পরে ২-১ মিনিট পরে তার রুমে থেকে বের করে দিছে, আমার ৩-৪ জনে ধরে আসছিল। এখন কি চান আপনি? আমি এখন তারে চাই। এই যে আপনি ২টা সন্তান ফেলাই রেখে আসলেন, আর একটা পরিবার রেখে আসলেন, এটা কি আপনার উচিত হয়েছে? আমার তো প্রেম পলাই গেল, মানে সে আপনার রেখে পলাই গেল, এটা কেমন, কোন চোখে দেখছেন আপনি? এত ভালোবাসা এতদিন যাবৎ, এই ভালোবাসা গেলে কোথায়? আপনি কেন সুখী হতে পারবেন মনে হয়? যে আপনি ২ মিনিট আপনার বাসার সামনে সে রইল না, আপনি এখন কি এখানে খাবেন নাকি আপনি যদি ওই স্বামী ফিরাই নেই ওইখানে যাবেন? না, আমি এনেই থাকবো, আমি সব কিছু বাদ দিয়েছি, আমি যাব না কোনো নেই। আপনার ২টা সন্তান আছে, ওনাদের কথা মনে পড়বে না আপনার? তার সব কিছু আছে, বাপ দাদা আছে, দুজনা মানুষ আছে।